রেজিম চেঞ্জ করেছে যুক্তরাষ্ট্র, দেশ আমাদের হাতে নেই। এটা বলেছেন ফরহাদ মাজার, যার নিজের বউ ইউনূস সরকারের আমলে কৃষি উপদেষ্টা ছিলেন। এই ফরহাদ মাজার ওরফে গফুর, তিনি আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে নানান ধরনের বিষোদগার করেছেন। এখন তিনি বলছেন দেশ যুক্তরাষ্ট্রের হাতে, আমাদের আর কিছু করার নেই। এর নাম কেন গফুর হলো, এটা একটা খুবই ইন্টারেস্টিং বিষয়। এটা আপনাদের জানাবো যারা না জানেন। তার আগে বলে নেই, দেশ যে বিক্রি হয়ে গেছে এবং দেশ যে যুক্তরাষ্ট্রের হাতে, এটা তো এখন সবাই জানেন। আর এই ধরনের লোক যখন এইসব কথা সাংবাদিকদের বলে, তখন তো আর সন্দেহ করার আর কোনো অবকাশ থাকে না। এখন যুক্তরাষ্ট্রের কাছে যেহেতু দেশ, এ কারণে যদি আমাদের অবস্থান ভালো হতো, যুক্তরাষ্ট্র যদি আমাদের ভিসা দিত, যুক্তরাষ্ট্র যদি আমাদের সুযোগ সুবিধা দিত, যুক্তরাষ্ট্রে যদি আমরা সহজে যেতে পারতাম, কাজ করতে পারতাম, জিনিসপত্র আমদানি করতে পারতাম, রপ্তানি করতে পারতাম, তাহলে ভালো হতো, তাই না? কিন্তু না, যুক্তরাষ্ট্র আমাদের উপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে এবং নানান ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে। এই কাজটি করেছে জামাত এবং বিএনপির অনুমতি নিয়ে ইউনূস সরকার এক চুক্তির মাধ্যমে দেশটাকে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিয়েছে। এর মাধ্যমে এখন শূকরের মাংস আমদানি করতে হবে, আলু কিনতে হবে কেজি প্রতি 250 টাকা দরে। আর যেসব গম শেখ হাসিনার আমলে যুক্তরাষ্ট্র বিনামূল্যে দিত, এগুলো এখন অন্যান্য দেশের তুলনায় উচ্চ মূল্যে যুক্তরাষ্ট্র থেকেই কিনতে হবে। আরও অনেকগুলো শর্ত আছে। অন্য কোনো দেশের সাথে আমদানি রপ্তানি করতে গেলে যুক্তরাষ্ট্রের অনুমতি লাগবে। এ ধরনের আরও অনেক অনেক শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এখন এই ফরহাদ মাঝার ওরফে গফুর আওয়ামী লীগ সরকারের আমলে এক নাটক সাজিয়েছিল যে আওয়ামী লীগ সরকারের গোয়েন্দা বাহিনী নাকি তাকে গুম করেছে। কিন্তু ঘটনা কি জানা গেল? জানা গেল যে তিনি আসলে নিজের ব্যাগ নিয়ে ঘর থেকে স্বেচ্ছায় বেরিয়ে তার কাজের মহিলা, যার সাথে তার শারীরিক সম্পর্ক ছিল, সেই মহিলাকে তিনি প্রেগনেন্টও করেছিলেন। এই প্রেগনেন্ট হওয়ার পর তার বউ, যিনি ইউনূস সরকারের আমলে উপদেষ্টা ছিলেন, তিনি তাকে বাসা থেকে বের করে দেন। কিন্তু সেই ফরহাদ মাজার তার সেই কাজের মেয়েকে দেখার জন্য, তার সাথে মিলিত হওয়ার জন্য, তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য বাসা থেকে বেরিয়ে যান এবং গফুর নামে টিকিট কেটে উত্তরবঙ্গে যান। সেখান থেকেই গোয়েন্দা বাহিনী তাকে আটক করে বিস্তারিত জানায়। এই গফুরেরা অনেক ষড়যন্ত্র করেছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। এখন তারা বলছে দেশ আর তাদের হাতে নেই, তাদের করার কিছু নেই। এই কথা বলার সাথে সাথে তাদের মুখে জুতা মারা উচিত ছিল। যেসব সাংবাদিক তাদের সামনে ছিল, তাদের উচিত ছিল এই ফরহাদ মাঝারের মতো লোকদের গালে জুতা মারা।